2006 সাল এলাহাবাদ। পুলিশ যখন রাজা কলান্দারের বাড়িতে ঢুকলো, তারা দেখলো মানুষের মাথার খুলি সাজিয়ে রাখা আছে। তাদের হাতে এলো রাজা কলান্দারের ডায়েরি, যেখানে লেখা 14টা নাম যাদের সে হত্যা করেছে। তাদের ব্রেনের স্যুপ রান্না করে খেয়েছে। পুরো দুনিয়া তাকে বলল সাইকোপ্যাথ, মনস্টার, ক্রিমিনাল। নেটফ্লিক্স এই গল্প নিয়ে বানিয়েছে ডকুমেন্টারি ইন্ডিয়ান প্রিডেটর, ডায়েরি অফ আ সিরিয়াল কিলার। কিন্তু এটার ব্লু প্রিন্ট আসলে লেখা আছে 5000 বছর পুরনো মহাভারতে, যেখানে একজন পাণ্ডব তার পিতার দেহ ভক্ষণ করেছিলেন এবং পেয়েছিলেন ডিভাইন পাওয়ার। কিন্তু মহাভারত তাকে ভিলেন বলেনি, বলেছে মহাজ্ঞানী। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন যেটা আজকে ক্রাইম সেটা তখন ছিল ধর্ম, কেন নেটফ্লিক্সে যে সিরিয়াল কিলার মহাভারতে সে ডিভাইন হিরো, কিভাবে এই 5000 বছরেরও বেশি পুরনো বিলিফ আজও বেঁচে আছে কেরলের ক্রাইম সিন থেকে বারাণসীর শ্মশান পর্যন্ত। তবে এই ভিডিওটা শুরু করার আগে কমেন্টে আপনি কিন্তু অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনি কি অ্যাডাল্ট, কারণ আমাদের এই ভিডিওতে কিছু ডিস্টার্বিং তথ্য আছে, বাট এভরি ফ্যাক্ট ইজ ব্যাকড বাই হিস্টোরিক্যাল রেফারেন্সেস। তাই আপনি অ্যাডাল্ট হলে তবেই কিন্তু এই ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, ক্যানিবালিজম ইন মহাভারত ওয়েন ক্রাইম বিকামস ডিভাইন। মহাভারতের পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে সৎ এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন সহদেব। তিনি ছিলেন একমাত্র পাণ্ডব যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। কুরুক্ষেত্র যুদ্ধের মুহূর্ত তিনিই নির্ধারণ করেছিলেন। কিন্তু কিভাবে সহদেব এই ডিভাইন পাওয়ার পেলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তামিল মহাভারতের ভিল্লিপুত্তুর আলভারের ভার্সনে আর কিছু রিচুয়াল পুরাণে। সেই ভার্সন অনুযায়ী মৃত্যুশয্যায় পাণ্ডু তার 5 পুত্রকে ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা আমার শরীরের বিভিন্ন অংশ ভক্ষণ করবে। পাণ্ডুর বিশ্বাস ছিল যে এতে তার সমস্ত গুণ, জ্ঞান এবং ক্ষমতা তার পুত্রদের মধ্যে চলে যাবে। ঠিক যেমন রাজা কলান্দার বিশ্বাস করত উচ্চবর্ণের মানুষের মগজ খেলে সে আরো বুদ্ধিমান হবে। 4 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সবাই অস্বীকার করলেন। কিন্তু সবচেয়ে ছোট ছেলে সহদেব পিতার প্রতি চরম আনুগত্য এবং বিশ্বাস নিয়ে পাণ্ডুর দেহের একটি অংশ ভক্ষণ করলেন। তারপরেই তিনি পেলেন ঐশ্বরিক দৃষ্টিশক্তি, জ্যোতিষশাস্ত্রে পারদর্শিতা, আয়ুর্বেদের গভীর জ্ঞান। মহাভারত একে ক্যানিবালিজম বলেনি, বলেছে পিতৃ অন্ন, পবিত্র আচার। মহাভারতে ক্যানিবালিজমের গল্প কিন্তু শুধু সহদেবই শেষ নয়, আরো একটা ভয়ঙ্কর কাহিনী রয়েছে রাজা সৌদাসের, যাকে কলমাসপাদও বলা হয়। রাজা সৌদাস ছিলেন মহান যোদ্ধা, কিন্তু একদিন তিনি গুরু বশিষ্ঠের ছেলে শক্তিকে অপমান করলেন। ক্রুদ্ধ বশিষ্ঠ দিলেন ভয়ঙ্কর অভিশাপ, তুমি নরখাদক রাক্ষসে পরিণত হবে। তাই রাতারাতি রাজা হয়ে গেলেন মানুষ খেকো দানব। অভিশাপগ্রস্ত সৌদাস প্রথমে হত্যা করলেন শক্তিকেই, তারপর একে একে বশিষ্ঠের বাকি 100 পুত্রকে হত্যা করলেন এবং তাদের মাংস ভক্ষণ করলেন। মহাভারতে আরেক ধরনের ক্যানিবালিজম রয়েছে, যেটা ছিল একদম নর্মালাইজ। রাক্ষসদের জন্য মানুষের মাংস খাওয়া ছিল স্বাভাবিক খাদ্য। বিহারের নবীনগর এলাকা, যা মহাভারতের সময় ছিল একচক্রা নগরী, সেই এলাকার টেরার ছিল বকাসুর। মহাভারতের আদি পর্ব অধ্যায় 143 থেকে 154 বকপথ পর্বে লেখা রয়েছে, প্রতিদিন তার ডিমান্ড ছিল একজন মানুষ এবং 1 গরুর গাড়ি খাবার। গ্রামবাসীরা মেনে নিয়েছিল এই নিয়ম, কারণ অল্টারনেটিভ ছিল বকাসুর এসে পুরো গ্রাম ধ্বংস করে দিত। ভীম এসে কুস্তিতে বকাসুরকে হত্যা করে এই সাইকেল কমপ্লিট করলেন। তারপর আছে হিড়িম্বের কাহিনী, কাম্যক বনের সেই নরখাদক। মহাভারতের আদি পর্বে লেখা রয়েছে, সে পাণ্ডবদের মাংসের গন্ধ পেয়ে বোন হিড়িম্বাকে পাঠালো তাদের ধরতে। কিন্তু হিড়িম্বা ভীমকে দেখে প্রেমে পড়লেন, ভীম হিড়িম্বকে মারলেন আর হিড়িম্বাকে বিয়ে করলেন, আর তাদের ছেলে ছিল ঘটোৎকচ। এবার আসি বাস্তব হিস্টোরিক্যাল এভিডেন্সে। ইতিহাসের পিতা হেরোডোটাস তাঁর 480 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দে লেখা হিস্ট্রিজ বইতে বুক 3 চ্যাপ্টার 99 থেকে 105-এ ভারতের পদাই উপজাতির কথা লিখেছেন। তিনি লিখেছেন, এই উপজাতি যখন দেখতো কোনো সদস্য গুরুতর অসুস্থ, তখন মৃত্যুর আগেই তাকে হত্যা করে তার মাংস খেত। তাদের লজিক ছিল, যদি সেই বৃদ্ধ মানুষটি অসুস্থ হয়ে যায় তাহলে মাংস নষ্ট হবে, তাই আগেই হত্যা করে ফ্রেশ মাংস সংগ্রহ করা। শুধু অসুস্থরা নয়, বৃদ্ধদেরও এভাবেই সম্মান জানানো হতো। এখানে কোনো ডিভাইন বিলিফ নেই, কোনো স্পিরিচুয়াল পারপাস নেই। মহাভারতের স্পিরিচুয়াল ক্যানিবালিজম আর পদাইয়ের সার্ভাইভাল ক্যানিবালিজম দুটো আলাদা ক্যাটাগরি, কিন্তু দুটোই ডকুমেন্টেড হিস্ট্রি।
এবার আসি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অংশে, যেটা প্রমাণ করে মহাভারতের সেই বিলিফ আজও মরেনি। 17 শতকে বাবা কেনারাম প্রতিষ্ঠিত করলেন অঘোরি সেক্ট। বারাণসীর মণিকর্ণিকা ঘাট আজও তাদের সেন্টার। অঘোরীদের ফিলোসফি হচ্ছে সবই শিব, সবই পবিত্র। মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় জয় করতে তাঁরা প্র্যাকটিস করেন ক্যানিবালিজম। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে আজও দেখা যায় কোনো অঘোরী গঙ্গা থেকে মৃতদেহ তুলে ভক্ষণ করছেন। তাদের গোপনীয় অনুষ্ঠান সব পুজো, মৃতদেহের উপর ধ্যান, মৃতদেহের মাথা কেটে ফেলা, মৃতদেহের মাংস খাওয়া। ঠিক যেমন সহদেব স্পিরিচুয়াল পারপাসে পিতার দেহ ভক্ষণ করেছিলেন, অঘোরীদেরও একই জাস্টিফিকেশন, স্পিরিচুয়াল লিবারেশন। অক্টোবর 2022, কেরালার এলান্থুর গ্রাম। 68 বছর বয়সের ভগবান সিং, তার স্ত্রী লায়লা আর তাদের অ্যাডভাইসার শাফি। পেশায় তারা ছিল থেরাপিস্ট, আর থেরাপির ছলনা করেই জুন আর সেপ্টেম্বর মাসে তারা হত্যা করলো দুই মহিলা, রোজলিন আর পদ্মাকে। পদ্মার মৃতদেহ কাটা হলো 56 টুকরো করে, রাখা হলো বালতিতে। রোজলিনের স্তন কেটে ফেলা হলো, দেহ পুঁতে দেওয়া হলো মাটিতে। কিছুদিন পরে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিল। পুলিশ যখন ধরলো, ভগবান সিং এবং লায়লা স্বীকার করলো, আমরা তাদের মাংস রান্না করে খেয়েছি। কারণ একজন তান্ত্রিক তাদের পরামর্শ দিয়েছিল, মানুষ স্যাক্রিফাইস করলে আপনাদের সব আর্থিক সমস্যা দূর হবে, আপনারা চিরযৌবন পাবেন। ঠিক যেমন পাণ্ডু পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পার্থক্য হলো পাণ্ডু দিয়েছিলেন নিজের দেহ, এখানে হলো মার্ডার। এবার আসি রাজা কলন্দারের কেসে। সাল 2000 থেকে 2006, এলাহাবাদ। রাজা কলন্দারের আসল নাম রাম নিরঞ্জন। প্রায় 15 জনেরও বেশি মানুষকে মার্ডার করেছিল সে। আর শেষে 2001 সালে সে হত্যা করলো আজ নিউজ পেপারের জার্নালিস্ট ধীরেন্দ্র সিংকে। পুলিশ তার কাছে পেল একটা ডায়েরি, সেখানে 14টা নাম রয়েছে যাদের সে হত্যা করেছে। তার মধ্যে কালীচরণ শ্রীবাস্তব ছিল প্রথম নাম, আর 14তম নাম ছিল ধীরেন্দ্রের। কোনো কোনো নামের পাশে ক্রস দিয়ে দিয়ে কাটা। রাজা কলন্দার ভিকটিমসদের মগজ দিয়ে স্যুপ বানাতো, মগজের রস বের করে মাথার খুলি রেখে দিত, রাতে সেই খুলির সঙ্গে কথা বলতো। তার বিশ্বাস ছিল উচ্চবর্ণের মানুষের মগজ খেলে সে আরো বুদ্ধিমান হবে। এক্স্যাক্টলি সহদেবের কনসেপ্ট, নলেজ ট্রান্সফার থ্রু কনজাম্পশন। পুলিশ যখন রাজা কলন্দারকে গ্রেফতার করলো, তখন সে নিজের বাড়ির বাইরে থাকা একটা গাছে ঝোলানো সেই 14খানা মাথার খুলি দেখিয়ে দেয়। তার মধ্যে কোনো কোনো মাথার খুলির ওপর লাল রঙের ক্রস করা। আর ধীরেন্দ্রকে খুঁজতে খুঁজতে পুলিশ যখন রাজা কলন্দারের কাছে পৌঁছয়, তখন রাজা কলন্দার তাদের কোন অস্ত্র দিয়ে ধীরেন্দ্রকে খুন করা হয়েছিল, ধীরেন্দ্রের পোশাক, তার ছাল ছাড়ানো বডি, সমস্ত কিছু যে জায়গাতে সে পুঁতে রেখেছিল সেই সেই জায়গা বলে দেয়, যেগুলো পুলিশ অনুসন্ধান করে একদম সেখানেই খুঁজে পায়। রাজা কলন্দার এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে উন্নাও জেলে। 2022-এ নেটফ্লিক্স তার উপর ডকুমেন্টারি বানিয়েছে, ইন্ডিয়ান প্রিডেটর, দ্য ডায়েরি অফ আ সিরিয়াল কিলার। একই প্যাটার্ন 5000 বছর ধরে চলছে। সহদেব থেকে রাজা কলন্দার, বিলিফ একই, কনটেক্সট আলাদা। তাহলে মহাভারত আসলে কি বলছে? মহাভারত ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, সবকিছু গ্রে। আর মহাভারত এখানে একটা ক্লিয়ার ডিস্টিংশন তৈরি করছে। মহাভারত এই বিলিফকে লেজিটিমাইজ করেনি, ডকুমেন্ট করেছে, দেখিয়েছে মানুষ এরকম বিশ্বাস করতে পারে। কিন্তু কনটেক্সট ম্যাটার্স। রাক্ষসদের জন্য ক্যানিবালিজম স্বাভাবিক, কারণ এটা তাদের নেচার। কিন্তু মানুষের জন্য এটা পাপ, যদি না কোনো ডিভাইন পারপাস বা আনঅ্যাভয়েডেবল কার্স থাকে। আজ 2026 সাল, 5000 বছর পরেও একই প্যাটার্ন। বিলিফ মরেনি, ফর্ম বদলেছে, ফাউন্ডেশন সেম। কিন্তু যাই হোক না কেন, মৃত মানুষের মর্যাদা সবার উপরে, হিউম্যান ডিগনিটি যে কোনো বিশ্বাসের ওপরে। এবার আপনি কি মনে করেন, আমরা কি এখনো সেই প্রিমিটিভ বিলিফেই আটকে রয়েছি? দিনের পর দিন আমরা এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে? কমেন্ট বক্স খুলে দিলাম, আপনার মতামত আমাকে কমেন্টে জানান। আর এই প্রসঙ্গে আপনার কি চিন্তা ভাবনা সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করুন। যদি আপনি আপনার সারাউন্ডিংসে এরকম কোনো দুর্বিষহ ঘটনা দেখতে পান, সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। মিনি বচন। টাটা।